পাঁপড় জাতীয় যে কোনো ধরনের খাবার আমাদের সবার কিন্তু অনেক পছন্দ, আর সেটা যদি আমরা ঘরে বসেই তৈরি করে নিতে পারি তাহলে তো আর কথাই হবে না। হ্যালো সবাইকে নমস্কার, তাপসীস কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে তোমাদের ঘরেই আটার পাঁপড় তৈরি করে দেখাবো। আটার পাঁপড় তৈরি করার জন্য এখানে আমি 3 বাটি পরিমাণ আটা নিয়েছি। তোমরা যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারো। আজকে আমি তোমাদের দেখাবো 3 বাটি আটাতে আমার কতটুকু জল লেগেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, আর দিতে হবে কিছুটা পরিমাণ কালো জিরে। এখানে তোমরা নর্মাল জিরেও ব্যবহার করতে পারো, তোমাদের ফ্লেভার যেটার ভালো লাগে সেটাই দিতে পারো। এখন জল দেওয়ার পালা। জলটা আগে একবার রেসিপি দিয়েছিলাম, সেবার জলের পরিমাণটা দেখাইনি। তা আমি 3 বাটি আটাতে আগে 3 বাটি জল দিয়ে প্রথমে গুলে নিচ্ছিলাম যে কতটা পরিমাণ জল লাগে। আসলে আমিও কখনো জলটা মেপে দেই নাই, সব সময়ই হলো নিজের আইডিয়া মতো করে জলটা দেওয়া হয়েছে, তাই এবার মেপেই দিচ্ছি। তাই এই যে 5 বাটি পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি, 4 বাটি দিয়েছি আর 1 বাটি পাশে রেখেছি যে কতটুক লাগে। তা আমার কিন্তু আটাটা গুলতে পুরো 5 বাটি জল লেগে গেছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে 5 বাটি জল দিয়েছি। তা তোমরা যে কোনো ধরনের বাটি অথবা কাপ মেপে যতটা কাপ নিবে তার ওই যে 1 কাপ জল কম দিলেই হয়ে যাবে। আমি 3 বাটি আটা নিয়েছিলাম আর এখানে 5 বাটি জল দিয়েছি, মানে ডবলের থেকে 1 বাটি কম। তাহলে এই যে এখন ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে হাতে কোনো রকম করে একটা পাতলা লেয়ার তৈরি হবে, খুব বেশি ঘন কিন্তু রাখা চলবে না। কোনো রকমে এই যে দেখা যাচ্ছে যে এতটা পাতলা, এরকম হলেই কিন্তু হবে। এইভাবে তোমরা একবার হলো ট্রাই করে দেখো, আশা করি পারফেক্টভাবে পাঁপড়টা তৈরি করতে পারবে একেবারে বাসায়। কোনো রকম ঝামেলাই হয় না এই পাঁপড়টা বানাতে। এখন কিছুটা গোলা নিয়ে আমি একটা পাতলা রুটি করে নিচ্ছি। তোমরা কিন্তু এটা খুব সহজে করে নিতে পারবে, আর যদি ঘরে ফ্রাই প্যান থাকে তাহলে তো আর কথাই হবে না। এভাবে আমি সব কয়টা রুটি বানিয়ে নিয়েছি, আর রুটি বানানোর পরে একটাই যে ঝালিতে রাখতে হবে যেন হাওয়াটা সরে যায়। যদি এখানে আটকানো জায়গায় রাখা হয় তাহলে কিন্তু পাঁপড়টা লেগে যাবে, উঠতে যাবে না। এখন কিন্তু আমি পাঁপড়গুলো কেটে নিচ্ছিলাম এই যে চতুর্ভুজ আকারে। তোমরা চাইলে একেবারে ছোট ছোট করে গোল করে করে তারপর কিন্তু পাঁপড়টা দিতে পারো, সেহেতু গোলাকৃতি হবে, দেখতেও ভালো লাগবে, কিন্তু ওতে টাইম অনেকটা বেশি লাগে। এই কারণে আমি কিন্তু এইভাবেই পাঁপড়টা বানিয়ে নিয়েছি। এতে কি হয়, গ্যাস খরচটাও একটু কম হয়। বড় বড় করে রুটি করে এইভাবে যদি কেটে নেওয়া হয় খুবই ভালো হয়। তারপরে কিন্তু রোদ্রে দিতে হবে, আর 2-1 বার উল্টে পাল্টে তারপরে যে শুকিয়ে নিতে হবে। 2টা রোদ দিলেই কিন্তু পাঁপড়গুলো একেবারে মুচমুচে হয়ে যাবে। তারপর তেলে ভেজে নিলেই পাঁপড় রেডি। দেখতে তো পেয়েছো কত সহজেই ঘরেই তৈরি করা যায় এই মজাদার পাঁপড়। এটা কিন্তু ছোট বড় সবারই পছন্দ। তোমরা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাড়িতেই পাঁপড় বানিয়ে খেতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পেজের সাথে থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।